মাত্র 10 থেকে 15 মিনিটে বানানো হেলদি জলখাবারের একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে আমাদের বেশিক্ষণ কিচেনে থাকতে ভালোও লাগে না, আর হেভি কিছু খেতেও ইচ্ছা করে না। তাই বিনা তেল মশলায় একদম হেলদিভাবে আজকের এই ব্রেকফাস্টটা তোমরা বানিয়ে দেখতে পারো। আর আজকের এই নাস্তাটিতে না কোনো ইনো থাকবে আর না কোনো সোডা, কিন্তু তা সত্ত্বেও নাস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার বেশ অনেকক্ষণ পর্যন্ত বেশ নরম, সফট আর স্পঞ্জি থাকবে। আর তোমরা এইরকমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিঁড়ে। এখানে নর্মাল যে চিঁড়ে, আমি সেই চিঁড়েটা ব্যবহার করছি, মানে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটা যে চিঁড়ে সেই চিঁড়েটাও নয়, একদম নর্মাল যে চিঁড়েটা সেই চিঁড়েটা নিয়েছি 1 কাপ পরিমাণে। এবার চিঁড়েটাকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণে জল দিয়ে চিঁড়েটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে আমি নিয়ে নেব সুজি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এটা কোনো পাতলা বা সরু দানার যে সুজি সেটা না, নর্মাল যে সুজি আমরা বাড়িতে ব্যবহার করি সেই সুজি নিয়েছি 1/2 কাপ পরিমাণে। এবার ওই একই কাপের মাপের আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই যদি বেশি টক থাকে তাহলে টক দইয়ের পরিমাণটা একটু কমও নিতে পারো। আচ্ছা, এবার জল ছাড়াই টক দই আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা এটাকেও চাপা দিয়ে সাইডে রেখে দেবো, খুব বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট। এবার অন্যদিকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি নারকেল। এখানে আমি নারকেল নিয়েছি, একদম ফ্রেশ নারকেল ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ডেসিকেটেড কোকোনাট দিয়েও করতে পারো, তাহলে এটা আরও ইজি হবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চানা ডাল বা ছোলার ডাল, সাথে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে সাথে একটু নুনও দিয়ে দিতে হবে। দিয়ে আমি চাপা দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো, পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে একটা তড়কা দেব। তো সেই জন্য একটা তড়কা বোলের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো সর্ষে, এটাকে একটু গরম করে নিয়ে তারপরে এই তড়কাটাই আমরা ঢেলে দেবো নারকেলের চাটনির মধ্যে। আমি আজকে কারি পাতা ব্যবহার করছি না, তোমরা চাইলে কারি পাতা ব্যবহার করতেই পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, দারুণ স্বাদের নারকেলের চাটনি কিন্তু একদম তৈরি। এই রকমভাবে চাটনি বানিয়ে তোমরা ইডলি, ধোসা সবার সাথে কিন্তু খেতে পারো, দারুণ টেস্টি। আচ্ছা, অন্যদিকে দেখো 10 মিনিট পর চিঁড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আর দেখো, যে 1 কাপ পরিমাণে আমরা জলটা দিয়েছিলাম সেই জলটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছি। এবার যদি তোমরা দেখো যে চিঁড়ের মধ্যে একটু জল আছে, সেক্ষেত্রে তোমরা জলটাকে ছেঁকে ফেলে দেবে। আচ্ছা, এবার আমি চিঁড়েটাকে একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার এরই মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেই সুজি আর টক দইয়ের মিশ্রণটা। আচ্ছা, আবারও আমরা চিঁড়ে, টক দই আর সুজিটা একসাথে ভালো করে মেখে নেব। যেহেতু এই জায়গাটা একটু ছোট হয়ে গেল, সেই জন্য আমি একটা অন্য বাউলের মধ্যে চিঁড়ের মিশ্রণটা নিয়ে নিলাম। এতে সুজির পরিমাণটা খুবই কম লাগবে। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে চিঁড়ে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন, আর সাথে দিয়ে দেবো চপ করে নেওয়া কাঁচা লঙ্কা আর চপ করে নেওয়া ধনেপাতা। এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি, আর এই যে দেখো, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওপর আমি একটা বসিয়ে দিয়েছি ইডলি মেকার। এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দিতে হবে। 1 টুকরো লেবু যদি জলের মধ্যে দিয়ে দাও, তাহলে দেখবে ইডলি মেকারের তলাতে কোনো রকম জলের দাগ আসবে না। আচ্ছা, এবার এই রকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম, আর এই রকম থালা আমাদের সবার বাড়িতেই থাকে। এবার হাতেতেও অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এইবার এই যে চিড়ের মিশ্রণটা থেকে আমরা ছোট ছোট করে এই রকম আকারে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বল করতে পারো বা এর থেকে একটু বড় সাইজেরও বানাতে পারো, কিন্তু আমি একটু ছোট সাইজ করে বানাবো, দেখতেও ভালো লাগবে, দেখতে ভীষণ কিউট লাগবে, আর খেতে তো দারুণ লাগবে। বাচ্চাদের এইভাবে টিফিনেও কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর যেহেতু এটা একদম অয়েল ফ্রি হেলদি ব্রেকফাস্ট, তাই বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আচ্ছা, এবার দেখো, যেহেতু আমাদের এই চিড়ের মিশ্রণের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে তার মধ্যেও এরকম ছোট ছোট টিকিয়ার আকারে করে দিয়েছি। এবার আমরা এই প্লেটটা প্রথমে
ইডলি মেকারে বসিয়ে দিলাম। তার উপরে ছিদ্রযুক্ত যে থালাটা সেটাও বসিয়ে দিলাম। এবার আমরা এটাকে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 7 থেকে 8 মিনিট পর তৈরি আমাদের এই নাস্তাটি। আর এই যে দেখো, লেবু দেওয়ার ফলে ইডলি মেকারে কিন্তু এতটুকু জলের দাগ আসেনি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণই সুন্দর। আর যেমন তুলতুলে তেমনি নরম সফট। আমরা কিন্তু কোনো রকম ইনো বা খাবার সোডার ব্যবহার করিনি, তারপরও এটা ভীষণই নরম আর বেশ অনেকক্ষণ এইরকমই নরম সফট আর স্পঞ্জি থাকবে। আচ্ছা, এবার আমরা একটা তড়কা লাগাবো। সেই জন্য আমি চাটুর মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে 1 চা চামচ সাদা তিল আর কিছুটা চিলি ফ্লেক্স আর 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি চিড়ের তৈরি এই নাস্তাগুলো ঢেলে দিলাম। তোমরা চাইলে এটা এমনি এমনি খেতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। তবে একটু এরকম তড়কা লাগিয়ে নিলে আর টেস্টটা আরও বেড়ে যায়। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে চপ করে নেওয়া ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, দারুণ স্বাদের চিড়ের নাস্তা একদম তৈরি। একদমই হালকা ফুলকা, তেল ছাড়া সম্পূর্ণ হেলদিভাবে চিড়ের এই নাস্তাটি তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারো। বাচ্চা থেকে বড় সকলের খুবই ভালো লাগবে। আর যেহেতু এটা এতটাই নরম সফট আর স্পঞ্জি হয়, তাই বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু সহজেই খেতে পারবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।